টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে দেশ ছাড়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, বিবিসি ও এএফপি মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ব্রেকিং নিউজ পৌঁছে দেয় গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগ এই শিরোনামে। পরবর্তীতে টাইমস অব ইন্ডিয়া ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে সেই নাটকময় প্রস্থানের আরও সুনির্দিষ্ট তথ্য উঠে আসে। ৫ আগস্ট ২০২৪ গণভবনের সীমানা প্রাচীর ভেঙে যখন হাজার হাজার উত্তেজিত জনতা ভেতরে ঢুকে পড়েছিল, ঠিক তখনই আকাশে উঠছিল সামরিক বিমান। পুরো বিশ্ব স্তব্ধ হয়ে দেখছিল বাংলাদেশের এই ঐতিহাসিক ঘটনাপঞ্জি। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। কলসাইনের একটি C-130 যে সামরিক পরিবহন বিমান প্রশিক্ষণ ফ্লাইটের ছদ্মবেশে ঢাকা থেকে উড্ডয়ন করে। রাডার ট্র্যাকিং এড়াতে উড্ডয়নের পর বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল, যা পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে পৌঁছে আবারও চালু করা হয়। বিকেল ৫টা ৩৬ দিল্লির গাজিয়াবাদের হিন্দেন বিমান ঘাঁটিতে বিমানটি অবতরণ করলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ ডোভাল তাকে অভ্যর্থনা জানান। বিবিসি তখন সংবাদ পরিবেশন করে শিরোনাম দেয়, শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে উচ্ছ্বাস। দ্য গার্ডিয়ান ও CNN আলোকপাত করে সেনা প্রধানের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খবরের ওপর। রয়টার্স ও এনপিআর তুলে ধরে সরকারি চাকরির কোটা আন্দোলন কিভাবে শত শত প্রাণহানির পর এক দফা সরকারি গণ আন্দোলনের রূপ নেয়। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আন্দোলন চলাকালীন ব্যাপক হতাহত ও গণগ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং প্রতিটি সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের আহ্বান জানায়।